আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ, খুবই কম সময় লাগে এবং এটা বানাতে যা যা উপকরণ দরকার তার সব কিছুই মোটামুটি আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে চুলায় একটি পাত্র গরম করে এর ভিতরে আমি 1 কাপ লিকুইড দুধ দিব। তবে এই 1 কাপ লিকুইড দুধের মধ্যে থেকে 3 থেকে 4 টেবিল চামচ দুধ আমি আলাদা করে রেখেছি এবং বাকিটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 টেবিল চামচ দুধ আমি কেন আলাদা করে রেখেছি তা আমি একটু পরে বলছি। তো এখানে বাকিটা দুধের মধ্যে হচ্ছে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি এবং 3 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালো মতো একটু মিশিয়ে নিব আর একটু নাড়তে থাকবো। এখন আমি বলি যে আমি যে 3 থেকে 4 টেবিল চামচ দুধ আমি সরিয়ে রেখেছিলাম, তো সেই দুধের সাথে হচ্ছে আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো মতো করে মিশিয়ে রেখেছি, যেটা আমি পরবর্তীতে এখানে ইউজ করব। তো ওই প্রথমে চুলায় যে দুধটা দিয়েছিলাম সেটা যখন আস্তে আস্তে জাল হতে হতে একটু ঘন হয়ে আসবে, তখনই হচ্ছে আমার ওই কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রাখা যে দুধটা সেটা আমি এর ভিতর দিব। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। তো আস্তে আস্তে দেখা যাবে এটা অনেকটা ঘনর মতো হয়ে আসবে। তো যখন একটু লিকুইডি টাইপের থাকবে বাট ঘন হয়ে আসছে এমন অবস্থা, তখনই হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই সময়টাতে হচ্ছে আমি এটাকে নামিয়ে রাখবো। আর এটা বেশিক্ষণ চুলায় রাখবো না, তাহলে কিন্তু দেখা যাবে ওটা বেশি শুকিয়ে যাবে, আর এমনিতেও ঠান্ডা হলে ওটা আস্তে আস্তে অনেকটা টেনে যাবে। এরপর সেই একই পাত্রে হচ্ছে আমি আবার 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং সেই 1.5 কাপ লিকুইড দুধের মধ্যে থেকে আমি আরও 3 থেকে 4 টেবিল চামচ দুধ আমি সরিয়ে রেখেছি, ওটা আমি পরে দিব। আর এখানে হচ্ছে আমি এই চুলায় এই দুধের সাথে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, সেখানে কোনো সমস্যা নেই। তো ওইদিকে আমি যেই দুধটুকু আলাদা করে রেখেছি সেখানে আমি হচ্ছে 2 চা চামচ কাস্টার্ড পাউডার এবং আধা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। তো চুলায় এখানে এই দুধটা যখন একটুখানি ফুটে আসবে, একটু গরম হয়ে যাবে, তখনই হচ্ছে আমার আলাদাভাবে যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মেশানো যে দুধটা আছে সেটা আমি এই দুধের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে। এখানে অনবরত নাড়তে হবে, নইলে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে, না নাড়লে দেখা যাবে যে নিচে পাত্রে জমে যাবে। অনবরত নাড়তে নাড়তে একসময় এই মিশ্রণটাও অনেকটা ঘন হয়ে আসবে, তবে এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু লিকুইডি টাইপ ঘন হলেই হবে এবং চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো এদিকে হচ্ছে আমি পাউরুটি নিয়েছি। এখানে পাউরুটির চারপাশে যে সাইডগুলো আছে সেগুলো আমি কেটে রেখে দিচ্ছি। এগুলো ফেলা যাবে না, এগুলো কিন্তু পরে ব্রেড ক্রাম বানানোতে এগুলো কাজে লাগবে। তো আমি যতগুলো বানাবো, আমার ডেজার্ট আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণে হচ্ছে আমি এরকম করে দুটা করে পাউরুটি আমি এভাবে কেটে নিয়েছি। টোটাল 6টা পাউরুটি আমি নিয়েছি এবং 6টা পাউরুটি দিয়ে এভাবে করে আমি কেটে নিয়েছি। কেটে এখন হচ্ছে আমি এখানে একটা পাউরুটির এরকম ছোট স্লাইসের উপর আমি সবার প্রথমে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, যেটা অনেকটা ঘন করেছিলাম আমি এবং বলেছিলাম যে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, সেই মিশ্রণটা একটু ক্রিমি হয়েছে। তো সেটা হচ্ছে আমি এই দুই পিস পাউরুটির মাঝখানে এভাবে লাগিয়ে দিচ্ছি। এটা কিছুটা স্যান্ডউইচ আমরা যেভাবে করি আর কি, একটা পাউরুটির পিসের উপর হচ্ছে সব কিছু দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চেপে দিই, ঠিক সেভাবে হচ্ছে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পরে আমি সব কিছুকে একটা আলাদা পাত্রে পরিবেশনের জন্য সাজিয়ে নিব। এভাবে সাজিয়ে নেওয়ার পর আমি যেই দুধটা আমি সবার লাস্টে যে কাস্টার্ড পাউডার মিশ্রণ যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এখন এর উপরে ঢেলে দিব। আমি এখানে চামচ দিয়ে ঢালছি, আপনারা চাইলে সব একসাথে সব মিশ্রণে সব পাউরুটির পিসের উপরে এভাবে ঢেলে দিতে পারেন। আর ওই দুধের যে মিশ্রণটা যেটা আমি উপরে ঢেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, এটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না। সব কিছু রেডি করে সবার লাস্টে হচ্ছে দুধের এই মিশ্রণটা বানিয়ে তারপরে ঢেলে দিলেই বেটার হয়, তাহলে দুধটা পুরোপুরি গরম থাকে এবং এর ভিতরে উপরে দিলে পাউরুটিটাও দেখা যায় যে গরম দুধের জন্য পাউরুটিটা নরম হয়ে যায়। মিশ্রণটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পাউরুটির উপর দিলে পাউরুটিটা নরম হবে না, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা হবে না পুরোপুরি। তো এই জন্য মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই এই পাউরুটির উপরে এভাবে ঢেলে দিতে হবে।
সব কিছু এভাবে ঢেলে দেওয়ার পরে আমি উপরে একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিলেই হচ্ছে এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তাহলে কিন্তু এই ডেজার্টটা রেডি হয়ে যায়। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, তবে খাওয়ার 1-2 ঘন্টা আগে বের করে নিলে ভালো, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় একটু শক্ত হয়ে যেতে পারে। তো দেখলেন তো খুব সহজেই এই ডেজার্টটা বাসায় তৈরি করে নেওয়া যায়, এবং হঠাৎ করে যদি বাসায় গেস্ট আসে তখনও কিন্তু ঝটপট করে বানানো যায়, কারণ পাউরুটি, দুধ এগুলো মোটামুটি আমাদের সবার বাসায় কম বেশি থাকে। তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।